শাহজাহান এই মুহূর্তে শাহজাহানকে কখনোই ধরা যাবে না। শাহজাহান এমন কিছু জানেন, এই যে ইডির করা আবেদন বা ইডির করা এফআইআর যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তরিত না হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছেন আইবি সহ তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে যদি অপারেশন না করা হয়, শাহজাহানকে কখনোই ধরা যাবে না। শেখ শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে। শাহজাহান এই মুহূর্তে সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যে আছেন, ফেরির মধ্যে আছেন। তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না। আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলে সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে, এফআইআর স্টার্ট হয়েছে। এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএ কে ট্রান্সফার না করেন, ইডির আবেদন সিবিআই কে ট্রান্সফার করার, সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে। যদি শাহজাহানকে ধরতেই হতো, এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে 24 ঘন্টাও লাগতো না রাজ্য পুলিশ তাকে ধরতো। যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না, শাহজাহানকে আগামী দিনে বসিরহাট, বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে। শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে, তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না। জঙ্গলে নেই, হিরিতে আছে, ওদের লোকরাই আমাদেরকে সব খবর পাঠাচ্ছে, কিন্তু তুলবে কে? তুলবেটা ইডি রেশন স্ক্যামে যেটা করছে নিশ্চিতভাবে সে তারা করবে। তো এই যে ক্রিমিনাল অফেন্সটা যেটা হয়েছে, শাহজাহানের প্ররোচনায় তার ভাইরা, তার এলাকার নেতারা, প্রধানরা, তৃণমূলের পরিচিত মুখরা যেভাবে হামলা করেছেন, এই হামলাবাজদেরকে গ্রেপ্তার করতে তো ইডি পারবে না, কারণ সেই মামলা নাজার থানায় হয়েছে। সেই মামলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীন। সেখানকার ইনভেস্টিগেটিভ অফিসার আইও হচ্ছে নাজার থানার একজন এসআই। এই মামলা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয় কিভাবে? দুটো পদ্ধতি। একটা হচ্ছে রাজ্য সরকার সুপারিশ করতে পারে, সেটা কেন্দ্র সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, অথবা মহামান্য আদালত ট্রান্সফার করতে পারে। যেহেতু এখানে রাজ্য সরকার নিজেই এটা ঘটিয়েছে, তাই রাজ্য সরকার ট্রান্সফার করবে না জেনেই ইডি আইন মেনে, পদ্ধতি মেনে কোর্টের দ্বারস্থ হয়েছে। কোর্টের হিয়ারিং গুলো চলছে, এখন ভার্ডিক্ট কে দেবেন অনারেবল জাস্টিস তিনি জানেন, এটা তো আমার বক্তব্য নয়। আমি প্র্যাকটিক্যালি বলছি, এই মামলা যদি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সির হাতে না যায়, আর যদি সিআরপি, সিআইএসএফ এবং বর্ডার এলাকা বিএসএফ, নেসেসারি র, এনআইএ, বাংলাদেশ গভর্নমেন্ট সবার সঙ্গে ওখানে আমাদের বন্ধু সরকার আছে, সবটা মিলিয়ে যদি না তাদের হাতে এখতিয়ার আছে তাহলে করতে পারবে না। কারণ এটা স্টেট সাবজেক্ট, আপনারা জানেন, ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। এক হচ্ছে রাজ্য সরকার এবং মণিপুরের সরকার সেখানে 355 চেয়েছিলেন, তাই কেন্দ্রীয় সরকারের সাথে সাথে করেছে, 40,000 প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে। এখানকার সরকার চাইবে না, এখানকার সরকার কোনো এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না। অন্তত 10টা এক্সপ্লোশন হয়েছে এগরার খাদিকুল থেকে আমডাঙ্গা পর্যন্ত, সব জায়গায় ফায়ার ক্রেকারের বাজির যে ফটকা ফাটে সেই সেকশন লাগিয়েছে, এক্সপ্লোশনের সেকশন লাগায় না যাতে এনআইএ না নিতে পারে।